কোষে দেখি 17.1 আমাদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হয়? তা আমরা এখানে তৈরাসিক পদ্ধতিতে এই অঙ্কগুলো করব। তো আমরা প্রথমে একটা লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো যে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। এখানে কথাটা লিখবে সময়, সময়টা কিসে? দিনে, ব্র্যাকেটে দিন কথাটা লিখবে। আর এখানে হচ্ছে কাজের পরিমাণ যন্ত্রাংশের সংখ্যা, যন্ত্রাংশের সংখ্যা। এটা আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো এই কথাটা লিখতে হবে। যন্ত্রাংশের সংখ্যা, এটা হলো কাজের পরিমাণ। আমাদের বলতে 3 দিনে 216টি, তাহলে 7 দিনে কটি করবে? তো দেখো এখানে সময়ের সঙ্গে কাজের পরিমাণ সরল সম্পর্ক, কারণ আমরা যদি সময়টা বাড়িয়ে দিই তাহলে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, আর সময় কমিয়ে দিলে যন্ত্রাংশ কম তৈরি হবে। তো এখানে লিখবে সময়ের সঙ্গে যন্ত্রাংশের সংখ্যার সরল সম্পর্ক। এটাকে যদি আমরা এক্স ধরি, এরকম একটা সিম্বল দিয়ে দেবে তাহলে সুবিধা হবে। তাহলে এক্স ইস টু 216 সমানুপাতিক সম্পর্ক 7:3। সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে এটা 1 নম্বর, 4 নম্বর দিয়ে ভাগ, 4 নম্বর অনুপাত 3 দিয়ে ভাগ, 216 ইন্টু 7, 7 2। তাহলে এটা হলো 7 2 14 4, 7 7 49 থেকে 50, এতটি। এটাই হবে উত্তর। এরপরেরটা হচ্ছে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। সুদূর মৌসুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। 1 মাসে কতগুলো শাড়ি তাঁত বসানো যায়? সমানুপাতিক সম্পর্ক তৈরি করে হিসাব করে সম্পর্ক লিখবে। এখানে তাঁতের সংখ্যা, আচ্ছা প্রতিটা কথায় কিন্তু গণিতের ভাষায় প্রতিটা অঙ্কের মধ্যে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। এটা আমি এখন লিখছি না, কিন্তু প্রত্যেকটা অঙ্কতে ওই কথাটা লিখতে হবে। তাহলে এখানে যে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাঁতের সংখ্যা, তাঁতের সংখ্যা, আর এটা হলো কাজের পরিমাণ। কাজের পরিমাণটা হচ্ছে কত? তাঁতের সংখ্যা না, এটা হলো শাড়ির সংখ্যা। শাড়ির সংখ্যা। প্রথমে
তাঁতের সংখ্যা ছিল 12টি, তাঁত শাড়ি বুনেছে 380টি। তাহলে আরও 3টি বেড়ে গেল, 12 প্লাস 3 মানে 15টিতে কটা শাড়ি বোনা হবে। এইখানে এই কথাটা লিখলে ভালো হয় যে শাড়ির সংখ্যা তাঁতের সংখ্যা বাড়লে কাজে শাড়ি বেশি তৈরি করতে পারবে, আবার তাঁতের সংখ্যা কমলে শাড়ির সংখ্যা কমে যাবে। সেজন্য এদের তাঁতের সংখ্যা ও শাড়ির সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইখানে আমি যদি x ধরি, তাহলে x:380 সমানুপাতিক সম্পর্ক বলে, তাহলে 15:12। তাহলে x হচ্ছে চতুর্থ অনুপাত দিয়ে ভাগ হবে দ্বিতীয় অনুপাত ইন্টু তৃতীয় অনুপাত। এটাই নিয়ম, এটা মুখস্থ রাখবে কথাটা। তাহলে এটা যদি 3 দিয়ে দিই, 5 4 4 9 36 5, তাহলে 5 5 25, 5 9 45 দিয়ে 47। তাহলে উত্তরটা লিখবে 475টি শাড়ি বোনা যাবে।